আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের একটা কম্পিউটার সার্টিফিকেটের খুবই প্রয়োজন, কিন্তু ইন্টারভিউ বোর্ডে বা অন্য কোনো জায়গায় তারা নিজেদের কম্পিউটার সার্টিফিকেট দেখাতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ একটা ফ্রি কম্পিউটার সার্টিফিকেট গভর্নমেন্টের তরফ থেকে ডাউনলোড করতে পারবেন। যে স্টেপগুলি আপনাদের সাথে শেয়ার করব সেগুলি যদি আপনি আপনার পিসি, ল্যাপটপ বা মোবাইল ফোনে ফলো করেন তাহলে আপনি ইজিলি গভর্নমেন্টের তরফ থেকে এই কম্পিউটার সার্টিফিকেটটি অনায়াসে ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। ফ্রিতে একটা কম্পিউটার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তো সিম্পলি আপনি যে কোনো আপনার একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পর জাস্ট আপনি এখানে সার্চ করবেন স্কিল ইন্ডিয়া, দেন আপনি এন্টার করার পর ফার্স্টেই আপনার সামনে যে ওয়েবসাইটটার লিঙ্ক শো হবে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে একটা সুন্দর কম্পিউটার সার্টিফিকেট গভর্নমেন্টের তরফ থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রিতে একটা কম্পিউটার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ইউজারে যাবেন। ইউজার থেকে আপনি এখানে নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার পর এখানে আপনার যাবতীয় ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে আমার একটা কম্পিউটার সার্টিফিকেট ডাউনলোড করতে চাচ্ছি, সেই কারণে আমি এখানে আমার নাম লিখব, আমার ডেট অফ বার্থ লিখব, জেন্ডার দেবো। তো চলুন আমি এখানে ফর্মটা ফিল আপ করি। তো আমি এখানে আমার ফার্স্টে নাম লিখেছি, নাম লেখার পর লাস্ট নেম দিয়েছি, এখানে আমরা মোবাইল নাম্বার এন্টার করেছি, এখানে আমরা মেল আইডি দিয়েছি, দেন জেন্ডার দিয়েছি, ইয়ার অফ বার্থ দিয়েছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, চুজ পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে রিএন্টার করবেন। রিএন্টার করার পর আপনি এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ এনএসডিসি এই অপশানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে বলবে প্লিজ ভেরিফাই ইউর মোবাইল নাম্বার টু কমপ্লিট দ্য সাইন আপ প্রসেস। তো জাস্ট ওকে করবেন। এবার আপনি যেখানে মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে দেখুন ভেরিফাই বলে একটা অপশান লেখা আছে, জাস্ট এই ভেরিফাই অপশানের উপর আপনি ক্লিক করবেন। তো আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনি এখানে বসাবেন। আমাদের মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটা বসাবো, দেন আমরা এখানে ভেরিফাই করব। দেখুন এখানে লেখা চলে এসছে ভেরিফাইড। দেন আপনি যে মেল আইডিটা দিয়েছেন মেল আইডিটাও আপনাকে ভেরিফাই করতে হবে। তার জন্য আপনি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং আপনার মেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তো অলরেডি আমাদের এখানে ওটিপি চলে এসছে, আমরা এই ওটিপিটা জাস্ট এখানে বসাবো। দেন ভেরিফাই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ভেরিফাইড বলে লেখা আছে, তারপর জাস্ট আপনি এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ এনএসডিসি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিসক্লেমার দেখাবে, দেন আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে রেজিস্টার্ড সাকসেসফুলি, প্লিজ এন্টার ইউর লগ ইন ডিটেলস টু সাইন ইন। তো আপনি যেখানে সাইন আপ করেছেন এই জন্য আপনাকে আবার ঘুরে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আপনি জাস্ট এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাও দিতে পারেন, বা আপনি এখানে আপনার যে মেল আইডিটা দিয়েছেন সেই মেল আইডিটা দিয়েও আপনি এখানে সাইন ইন করতে পারেন। তো আমরা জাস্ট মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করব। এইখানে যে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়েছেন জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন, দেন আপনি যে পাসওয়ার্ডটা রেখেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেন আপনি এখানে দেখবেন আই অ্যাম নট এ রোবট এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি এখানে লগ ইন করবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি টোটালি ভেরিফাইড হয়েছে, সেই জন্য দেখবেন আপনি এখানে দেখতে পাবেন যে ওয়েলকাম দিয়ে আপনার নামটা দেখতে পাবেন, আপনি যে নামটা দিয়েছিলেন সেখানে এটা দেখতে পাবেন, ওয়েলকাম দিয়ে আপনার নামটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি একটা ফ্রিতে কম্পিউটার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই আপনাদের দেখাবো। জাস্ট আপনি এখানে সার্চ বক্সে সার্চ করবেন ডেটা এন্ট্রি, দেন আপনি এন্টার করবেন। এন্টার করার পর ডাটা এন্ট্রির যাবতীয় কোর্স আপনার সামনে শো হবে। তো দুটো কোর্স এখানে আপাতত আছে, তো আমরা এখন এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স করব এবং তার পরীক্ষা দেব এবং সেই পরীক্ষার সার্টিফিকেট আমরা বার করব। আপনি এখানে দুটো কোর্স আছে, একটা হচ্ছে হিন্দিতে, একটা হচ্ছে ইংলিশে। তো আপনি জাস্ট এখানে ইংলিশ অপশানটা ক্লিক করবেন, যেই কোর্সটা আপনার ইংলিশে রয়েছে সেই কোর্সটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর সিম্পলি আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনি জাস্ট এখানে
এনরোল নাও এই অপশানটাতে ক্লিক করবেন। দেন আপনি এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে বিভিন্ন রকম ডাটা এন্ট্রির মডিউল আপনি দেখতে পাবেন, অর্থাৎ এরা আপনাকে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি সম্পর্কে বিভিন্ন ধরনের ডিসকাস করবে। সো সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। তো আপনি বসে বসে সেই সব ভিডিওগুলো আপনি দেখতে পারেন। দেখে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার পর আপনি এখান থেকে একটা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আমি আপাতত এখন মডিউলগুলো দেখছি না, আমি সরাসরি এখন অ্যাসেসমেন্ট দেবো, অর্থাৎ পরীক্ষা দেবো। তো এর জন্য আপনাকে পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাকে ফার্স্টে এখানে যে দেখুন চেকবক্সগুলো আছে, এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং প্রতিটাতে আপনাকে চেক মার্ক করতে হবে। তো এখানে প্রতিটাতে আপনি চেক মার্ক করবেন। দেখুন আমরা কিন্তু প্রত্যেকটাতে চেক মার্ক করে দিয়েছি, কিন্তু শেষে যে দুটো রয়েছে এই দুটোতে কিন্তু চেক মার্ক হবে না। এটাতে কেন হবে না? কারণ আপনি যতক্ষণ না অ্যাসেসমেন্ট পরীক্ষাটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার চেক মার্ক হবে না। তো সিম্পলি আমরা সেই জন্য ফাইনাল অ্যাসেসমেন্ট এই অপশানে ক্লিক করব। এই অ্যাসেসমেন্টে ক্লিক করলে আপনি এখানে এন্টার বলে একটা অপশান দেখতে পারবেন। আপনি যখনই এখানে এন্টার অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি একটা পরীক্ষার মধ্যে চলে আসবেন। তো আপনি সিম্পলি এন্টার করবেন। এন্টার করার পর আপনাকে বিভিন্ন রকম কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনের আপনি অ্যান্সার দেবেন। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের কাছে কোশ্চেন চলে এসছে। তো এক এক করে আমরা এক একটা কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার ভুল দিন বা ঠিক দিন, সেটা কোনো প্রবলেম করবে না। তো আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন, আপনি ঠিক দিলেও পারবেন এবং ভুল উত্তর দিলেও আপনি কিন্তু পারবেন। তো তার জন্য ডাটা এন্ট্রি সম্পর্কে আপনার একটু জেনে নেওয়া দরকার। ওখানে যে মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলো আপনি একটু জেনে নেবেন, তারপরেই আপনি এখানে অ্যান্সারগুলো দেবেন। তো আমরা জাস্ট দিচ্ছি এখানে। তো আপনাকে টোটাল 30টা কোশ্চেন করা হবে। তো এইমাত্র আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি। তো এইমাত্র আমরা জাস্ট এক্সামটা দিয়েছি। জাস্ট এবার আমরা আমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করব। তো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করে এখানে দেখুন যে অ্যাসেসমেন্ট ছিল ডিইও ফাইনাল অ্যাসেসমেন্ট, এটা দেখুন চেক মার্ক হয়ে গেছে। এবার আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। তো জাস্ট আপনি এখানে সার্টিফিকেটের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ভিউ সার্টিফিকেট বলে একটা অপশান শো হচ্ছে। জাস্ট আপনি এখানে ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তো আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো পিডিএফ ফাইলে সার্টিফিকেটটা থাকবে। তো পিডিএফটা ওপেন করলেই আপনি আপনার সার্টিফিকেটটা দেখতে পারবেন। তো আমাদের ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি সার্টিফিকেটটা কেমন এসছে। তো সার্টিফিকেটটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সার্টিফিকেটটাকে ওপেন করব। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর সার্টিফিকেট আমাদের সামনে চলে এসছে। এখানে লেখা আছে সার্টিফিকেট অফ কমপ্লিশন ইজ হিয়ার বাই অ্যাওয়ার্ডেড টু, দিয়ে আপনার নাম লেখা থাকবে। ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য কোর্স অফ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ইংলিশ, এনরোলমেন্ট আইডি দেওয়া থাকবে এবং ডেট অফ ইস্যুয়েন্স দেওয়া থাকবে। এভাবে আপনি একটা কম্পিউটার সার্টিফিকেট গভর্নমেন্টের তরফ থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটায় আপনারা বুঝতে পারছেন না। অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।